ছোটবেলায় একটা গল্প পড়েছি, আঙ্গুর ফল টক। সেই টক আঙ্গুর ফলটাও যদি আমার ছাদ বাগানে থাকতো তারপরেও অনেক বেশি ভালো লাগতো। অনেক দিন আগে চওড়া দাম দিয়ে শখ করে একটা আঙ্গুর গাছ কিনে বাড়ির পাশে লাগিয়েছিলাম। দেখতে দেখতে সেই আঙ্গুর গাছটা অনেক বড় হয়েছে, ডালপালা ছড়িয়েছে, ফুলও অনেক এসেছে। তবে ফুল থেকে কোনো ফল হয় না। এতদিন বাদে জানতে পারলাম এটা হচ্ছে মেল গাছ, যে গাছে হয়তো কখনোই ফল হবে না। গাছটা অনেক বড় হয়েছে, গাছটা আর কাটতেও ইচ্ছে করে না। প্রতিদিনের আমাদের একটাই কাজ, পড়ন্ত বিকেলে গাছগুলোর সাথে একটু খুনসুটি করা। বালতিতে পানি ভরতে দিয়ে এদিকে চলে এসেছি গাছগুলোকে একটু একটু করে পানি দিতে। বৈশাখের এই কাঠফাটা রোদে গাছগুলো অনেকটা শুকিয়ে যায়, তাই প্রতিদিন বিকেলে গাছে পানি দিতে হয়। এদিকে আমার ফুলের গাছগুলোতে অনেক ফুল এসেছে। এই সময় গাছগুলোতে অনেক বেশি পানি দিয়ে রাখলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। আমাদের ছাদ বাগানীদের প্রতিদিন একই কাজ, বালতি ভরাও আর গাছগুলোতে পানি দাও। নিজের সন্তানের মতো এই গাছগুলোকে লালন পালন করে বড় করতে হয়। তারপর যখন এই গাছগুলো থেকে ফুল এবং ফল পাওয়া যায় তখন অনেক বেশি ভালো লাগে। রঙ্গন গাছ আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগতো। অনেকবার পাড় থেকে ডাল ভেঙে এনে বাড়িতে লাগিয়েছি, কিন্তু কখনো হয়নি। তাই এবার গাছ কিনে এনে ছাদ বাগানে লাগিয়েছি। আর এদিকে একটা সজনে ডাল লাগিয়েছি। দেখা যাক ছাদ বাগানে এই সজনে ডাল হয় কি না। তবে আমাদের ছোট্ট ছোট্ট পেঁপে গাছ কিন্তু অনেক বড় হয়েছে। মাশাল্লাহ, অধিকাংশ পেঁপে গাছই কিন্তু ফিমেল গাছ এবং ফুল আসতে শুরু করেছে। এটা হচ্ছে সেই আঙ্গুর গাছ, যে আঙ্গুর গাছে কখনোই আঙ্গুর হবে না। আমি তো এতটুকুই জানি, তারপরেও গাছগুলোকে লালন পালন করে যত্নে রেখেছি।